সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। কথা বলছিলাম তোমাদের বিয়োগ নিয়ে। আজকে হচ্ছে 33 নং পৃষ্ঠায়। এখানে বেশ কিছু বিয়োগ দেখা যাচ্ছে, উপর নিচে বিয়োগ। তো আমরা উপর নিচে বিয়োগগুলা করে দেখব এবং আমরা আজকে পূর্ণাঙ্গভাবে আমরা শিখব কিভাবে বিয়োগটা সঠিক নিয়মে করতে হয়। তো এখানে মোট 6টি সমস্যা রয়েছে 33 পৃষ্ঠায়। আমি 6টি সমস্যার সমাধান করে দিব, তারপর ধাপে ধাপে আমরা সামনের দিকে এগিয়ে যাব। তো এখানে 1 নম্বরে যেটা আছে আমি খাতায় উঠিয়ে নিচ্ছি। 1 নম্বর, এটা 33 পৃষ্ঠা, হ্যাঁ মনে রাখবা, এটা 33 পৃষ্ঠা। 1 নম্বর হচ্ছে 10,000, হ্যাঁ এটা হচ্ছে 10,000, আর বিয়োজন হচ্ছে 9, বিয়োজ্য হচ্ছে 10,000, ঠিক আছে। আর এখানে আমরা চিহ্নটা ব্যবহার করব বিয়োগ। আমরা এই সমস্যাটি সমাধান করব। এই সমস্যাটি যদি তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে 2 নম্বর যে সমস্যাটি আছে সেটিও সমাধান করতে পারবা। তো আমাদেরকে বিয়োগের সমাধান করতে গেলে আমাদেরকে বিয়োগের যে বেসিক ধারণাটা, বিয়োগের অর্থটা কি সেটা আমাদেরকে বুঝতে হবে। সেটা তৃতীয় শ্রেণীতে তোমরা ব্যাপকভাবে বুঝেছ। তারপরে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমি আছি, আমি প্রাথমিক একটু আলোচনা করে নিচ্ছি। বিয়োগ মানে হচ্ছে বাদ দেওয়া। প্রথমতটা হচ্ছে কি বাদ দেওয়া, দ্বিতীয়টা হচ্ছে কমে যাওয়া বা হ্রাস পাওয়া। বিয়োগের অর্থ হচ্ছে কি বাদ যাওয়া বা বাদ দেওয়া, কমে যাওয়া, এই দুইটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, বাদ যাওয়া অথবা কমে যাওয়া। তো এখন আমাদেরকে বাদ যাবে কোনটা থেকে? তো আমাদের যেটা থেকে বাদ যাবে আমরা দেখব বাদ দিতে পারি কিনা। আমরা বাদ দিতে পারি কিনা আমরা সেটা দেখব। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, বাদ যাবে উপরেরটা থেকে নিচেরটা, তাই না? উপরেরটা থেকে নিচেরটা বাদ যাবে। তো এখন 0 থেকে 9 তোমার কাছে আছে কয়টি? তোমার কাছে আছে 0টি। 0টি বলতে 0, একেবারে কিছুই নাই। তুমি কি 9টা বাদ দিতে পারবা বা 9টা দিতে পারবা তোমার বন্ধুকে? যেহেতু তোমার কাছে 0টি আছে, তোমার 0 থেকে 9টি দেওয়া সম্ভব না। তাই তোমাকে কি করতে হবে? যেহেতু দিতেই হবে, এটার বাধ্যবাধকতা রয়েছে। এটার বাধ্যবাধকতা রয়েছে কারণ তোমার ওই পাশে আরো বড় ভাইয়েরা রয়েছে। তোমার কাছে যদি না থাকে তুমি বড় ভাইয়ের কাছে আনবা, এনে তারপর দিবা। এটা আমি বললাম বোঝানোর জন্য। বড় ভাই বলতে তুমি তার কাছ থেকে 1-এর বেশি আনতে পারবে না। তোমার বাম পাশে যে ভাই আছে বা বাম পাশে যে অঙ্ক আছে, এই অঙ্কটাকে আমরা ভাই বলে অভিহিত করছি। তোমার এই পাশে যে ভাই আছে ওই কাছ থেকে তুমি 1-এর বেশি আনতে পারবে না। তো এখন তোমার কাছে আছেন 0টি, তুমি 9টি দিতে পারবে না। তাই তোমার এখান থেকে ওই ভাইয়ের কাছ থেকে 1 নিয়ে আসবা। তো এখানে ওই ভাই তোমাকে কিভাবে দিবে? ওই ভাইয়ের কাছে আছে মাত্র কত? 0। 0 থেকে কি তোমাকে 1 দিতে পারবে? তোমাকে 1 দিতে পারবে না। তাহলে ও বলতেছে, তোমার বড় ভাই যে ইমিডিয়েট বড়, সে বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি আমার বড় ভাইয়ের কাছ থেকে তোমাকে নিয়ে দিচ্ছি। সে আবার ওনার কাছে চাইলো। উনি কি বলল যে না, আমার কাছেও তো 0, আমি দিব কিভাবে, তাই না? উনি চলে গেল ওনার পাশে যে ঠিক আছে আমি নিয়ে আসছি, আমি তোমাকে দেব, আমি আগে ভাইয়ের কাছ থেকে নিয়ে আসি। তো এই ভাই ওই ভাইয়ের কাছে আসছে, আসার পর ওই ভাই বলতেছে আমিও তো, আমার কাছে তো কিছু নাই, আচ্ছা ঠিক আছে তাহলে আমি আমার ভাইয়ের কাছ থেকে নিয়ে আসি। ওই ভাইয়ের কাছ থেকে নিয়ে আসবে, 1 নিয়ে আসবে। আমি কি বললাম, কত নিয়ে আসতে পারবে? 1 নিয়ে আসতে পারবে, 1-এর বেশি না। তো ওই ভাইয়ের কাছে আছে কত? আছে 1। ওই বলছে ঠিক আছে আমার 1 তোমাকে দিয়ে দিলাম। তাহলে ওই 1 দেওয়ার ফলে এখানে বিষয়টা খেয়াল করো, 1 দেওয়ার ফলে এই স্থানটা কত? এটাকে যদি আমি একক স্থান হিসাবে আমি চিহ্নিত করি তাহলে ওই স্থানটা কি হবে? দশক। তার মানে 1 দেওয়ার ফলে এটা 1 দশক আসলো। এখানে 1 দশক, বিষয়টা মনে রাখবা। 1 আমি নিয়ে আসছি, কিন্তু এখানে এসে কত হয়েছে? এটার মান হয়েছে দশক, 10 হয়েছে, তাই না? তাহলে ওইখানে কিন্তু আর আপাতত এখানে 1 ছিল, কিন্তু আপাতত আর 1 নাই, কারণ এই 1 আমি এখানে নিয়ে আসছি। এই বিষয়টা যদি বুঝতে পারো তাহলে তোমাদের বিয়োগ আর কোনো সমস্যা থাকবে না। তো আমি এখানে 1 নিয়ে আসছি, এই 1 আর এখানে নাই, তার মানে এটার মান কত হয়ে গেছে? এটা হয়ে গেছে এখন 10। হ্যাঁ, ওইখান থেকে 1 নিয়ে আসছিলাম, 10 হয়ে গেছে, এটার সাথে এটা মিলালাম, 10 হয়ে গেল। এই 10 থেকে আবার ওইখানে 1 দেওয়া হয়েছে, তাহলে এটা কত আছে? 9। এটা কত আছে এখন? 9। এটা কিন্তু এখন নাই, আর এটা কত হয়ে গেল? এটা হয়ে গেল 9। এখান থেকে যখন 10 থেকে 1 এখানে নিয়ে আসছি, এটা হয়ে গেছে 10। তো এখান থেকে তো এখানে 1 দেওয়ার কথা, এখান থেকে এখানে 1 দেওয়া দিচ্ছে, তাহলে এখানে আছে 9। বিষয়টা একটু খেয়াল করবা তোমরা, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখানে আছে 9। এখান থেকে যখন 1 দিয়ে দিছি এটা 10 হয়ে গেছে। তো এখান থেকে তো ওইখানে দেওয়ার কারণ কি? ওখানে দিবে, তাই না?
ওইখানে দিয়ে দিয়েছি, তার মানে ওইখানে আছে কত 9। তাহলে আমরা কি বুঝলাম যে এইখানে মূলত হয়ে গেছে 10, আর ওইটা কাউকে দেওয়ার নাই, তাহলে এটা 10। 10টা থেকে যদি আমরা 9টা দিয়ে দিই তাহলে কয়টা থাকবে আমার কাছে? একটি থাকবে। এটা কত ছিল? এটা কিন্তু এখান থেকে 1 দিয়েছিলাম, এটা 10 বানিয়ে তারপরে 1 দিয়েছিলাম, এটা 9। 9 থেকে 9 চলে গেলে কত হবে? 0। আবার ওইখান থেকে 1 দিয়েছিলাম, এটাকে 10 বানিয়ে তারপরে 1 দিয়েছিলাম, তার মানে এটা আছে কত? এটা আছে 9। আমরা এখানে বসাবো 9। এটার মান কত? এটার মান কিন্তু এখন 9, কারণ হচ্ছে এখান থেকে 1 নিয়ে এটাকে এখান থেকে 1 দশক এনে 10 বানিয়েছিলাম, ওইখান থেকে এটাকে নিয়ে আমি আবার 10 দিয়েছিলাম, তো এটা 9। তাহলে বিয়োগের ফল হচ্ছে এটা। আমরা যদি এই 10,000 থেকে 99 বাদ দিয়ে দিই তাহলে আমাদের বিয়োগটা কত হচ্ছে? ফলটা 9,901। এটা হচ্ছে আমাদের 1 নম্বর। আমরা যদি 2 নম্বরটা দেখি, 2 নম্বরটা হচ্ছে এখানে 1 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1 লক্ষ থেকে আমরা বাদ দেব হচ্ছে, বিয়োগ করব 111। এবার যদি আমরা বিয়োগটা করি, এখন আমরা বিয়োগ করি আগের মতোই, এই 0 থেকে আমরা কখনোই 1 বাদ দিতে পারবো না। ওই জন্য আমাকে কি করতে হবে? ওইখান থেকে 1 নিয়ে আসতে হবে ধার। হ্যাঁ, ওই ধার যখন আমি নিয়ে আসবো, ওই ধার কার কাছ? এখানে কিন্তু আছেই 0, তার মানে এখান থেকে আমি 1 দিতে পারবো না। তো আমাদেরকে কি করতে হবে? এর পাশেরটা থেকে আনতে হবে। এখান থেকেও আমি 1 দিতে পারবো না, কারণ এটার মান হচ্ছে 0। তাহলে কি করতে হবে? ওই পাশে আসতে হবে। আমরা কিন্তু বাম দিকে আসছি, ওইটার মান হচ্ছে 0, ওইটা থেকে 1 দেওয়া সম্ভব না, তার মানে আমাকে এখানে আসতে হবে। এখান থেকেও 1 দেওয়া সম্ভব না, তার মানে এখান থেকে 1 আমি দিতে পারবো। এখান থেকে 1 দিলে এটা কত হয়ে যাবে? দশকটা এই 1 10 সাথে 0 যোগ করলে 10, এটা 10 হয়ে গেছে। 10 থেকে আবার 1 দিয়ে দিলাম, এটার মান হয়ে গেছে কত? 9। বিষয়টা একটু খেয়াল করো। এই বিষয়টা যদি জটিল মনে করো তাহলে কিন্তু বিয়োগটা তোমার পক্ষে করা কষ্টকর হয়ে যাবে। আমি কিন্তু এই 1টা কিন্তু আমি এখানে নিয়ে গেছি, মানে এই 1 থেকে আমি ধার নিয়ে গেছি, তার মানে এখানে আর কিছুই নাই, এটা কিছুই নাই। এখানে হয়ে গেছে 10। এই 10 থেকে আবার আমি কি করেছি? এখানে 1 ধার দিয়েছি, তার মানে এখানে 10 চলে গেছে, মানে 1 চলে গেছে, এখানে 10 হয়েছে। তার এখানে আছে কত? 9। তার মানে এখানেও 10। 10 থেকে আবার এখানে 1 দিয়ে দিয়েছি, তার মানে এটা 9। এই 10 থেকে এই 9 এটা 10 হয়ে গেছে। 10 থেকে আবার এখানে 1 দিয়েছি, তার মানে এটা হয়ে গেছে 10, এটা হয়ে গেছে 9। এখানে এই 10 থেকে আবার এখানে 1 দিয়েছে, এটা হয়েছে 9, এটা হয়েছে 10। এবার আমরা 10 থেকে যদি আমরা বাদ দিই, এই 1 বাদ দিয়ে দিই, তাহলে কত থাকবে? 9। আর এটা কত ছিল? এটা ছিল এখন 9। 9 থেকে যখন 1 চলে যাবে থাকবে কত? 8। আবার এটাও 9। 9 কেন হয়েছে? আমরা আগেরটাও বুঝেছি, আগের যে সমস্যাটি সমাধান করেছি সেখানে বুঝেছি, এখানেও বুঝতে পেরেছি। তার মানে এটাও 9 হয়েছে। 9 থেকে যখন 1 চলে যাবে থাকবে কত? 8। এটা 9, 9 9 আসবে, এখানে কিছুই নাই। 9 9 এখানে কিন্তু এটা কোনো অস্তিত্ব নাই, কারণ ওইটা আমরা এখানে নিয়ে নিয়েছি। তো এটা ছিল আমাদের 2 নম্বর। আমরা যদি 3 নম্বর সমস্যাটি দেখি, 3 নম্বরটা হচ্ছে 1 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1 লক্ষ থেকে বিয়োগ করব হচ্ছে 1। এবার আমরা দেখি 1 যদি আমরা বিয়োগ করি, আগের মতোই আমরা এটা যেভাবে আমরা করেছি, এখান থেকে আমরা কি করব? এই 0 থেকে 1 কখনোই বিয়োগ হতে পারে না, মানে বাদ দেওয়া যায় না বা দিয়ে দেওয়া যায় না। এখান থেকে আমি নিব, কিন্তু এটা হচ্ছে 0, এখান থেকে 1 নিতে পারবো না। তাহলে এখান থেকে 1 নিয়ে এখানে আসবো, কিন্তু এখানেও নেওয়া যাবে না, এখান থেকেও নেওয়া যাবে না, এখান থেকেও নেওয়া যাবে না, এখান থেকে নেওয়া যাবে, তাই না? এখান থেকে যখন আমি 1 নিয়ে নেব, এই 1টা বিলীন হয়ে যাবে, আর এটা হয়ে যাবে 10। 10 থেকে আবার এখানে নিয়ে যাব, তার মানে এটা হবে 9, এটা হয়ে যাবে 10। আবার এই 10 থেকে এখানে নিয়ে যাব, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 10। আবার এখান থেকে 1 নিয়ে যাব, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 10। এখান থেকে 1 নিয়ে যাব, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 9। তাহলে এইটার মান কত হলো এখন? 10। 10 থেকে যদি 1 চলে যায় থাকবে কত? 9। আর এটার মান কত? 9। তাহলে এই 9, আর এখানে কিছুই যেহেতু নাই যাবে না, 9 বসাবো। এখানে 9 কিছু নাই, বসাবো। এখানে 9, এখানে 9। তার মানে আমার এখানে কত হয়েছে? 99,999। এই যদি আমরা 1 লক্ষ থেকে 1 বিয়োগ করি। আমরা এবার 4 নম্বর যে বিয়োগটা আছে, 4 নম্বর বিয়োগটা যদি দেখি, 4 নম্বরটা হচ্ছে 5,397। 5,397 আর বিয়োগ হচ্ছে 928। আমরা যদি এই বিয়োগটা করি, এখন আমরা দেখি এই যে বিষয়টা হচ্ছে, এটা কত? 7। 7 থেকে কিন্তু 8 বাদ দেওয়া যায় না, দেওয়া যায়? 7 থেকে 8 বাদ দেওয়া যায় না, তাই আমরা কি করব? ওইখান থেকে 1 ধার নিয়ে আসব। এখন ওইখান থেকে এটা কত আছে? 9। 9 থেকে 1 কিন্তু ধার দিতেই পারি আমরা, তাই না?
তাহলে 9 থেকে যখন 1 ধার দিয়ে দিব, এটার মান কত হবে? এটার মান হবে 8, কারণ এখান থেকে আমরা 1 দিয়ে দিয়েছি। আর এটা যদি একক দশক, দশক থেকে 1 দশক যেহেতু এখানে যাচ্ছে, 1 দশক বলতে হচ্ছে 10, এই 10 যায় এটার সাথে যোগ হচ্ছে, হ্যাঁ, ও ধার নিয়ে আসছে। তাহলে 10 যোগ হতে এটার মান কত হয়ে গেল? 17। এখন আমরা 17 থেকে আমরা যদি 8 বাদ দিয়ে দিই, তাহলে মানটা কত হবে? মানটা হবে 9। তো এটার মান কত? এটার মান হচ্ছে 8। 8 থেকে যখন আমরা 2 বাদ দিয়ে দিব, এটা দিতে পারবো, তাহলে থাকবে কত? 6। এবার আমরা দেখি 3 থেকে 9 বাদ দেওয়া। 3 থেকে কি 9 বাদ দেওয়া সম্ভব? 3 থেকে কিন্তু 9 বাদ দেওয়া সম্ভব না। আমাদেরকে কি করতে হবে? তাহলে ওই পাশ থেকে ধার নিয়ে আসতে হবে, 1 নিয়ে আসতে পারবো আমরা, তাই না? তাহলে যেহেতু এটাকে আমরা যদি একক কল্পনা করি, একক দশক, দশক মানে 1 নিয়ে আসলাম, 1 দশক আসলো, 1 10, 3 হচ্ছে 13। 13 থেকে যদি 9 চলে যায়, তাহলে কত থাকবে? 4। এখান থেকে কিন্তু আমরা 1 নিয়ে নিয়েছি, তাহলে এটার কত হবে? এখানে কত আছে? 4, তাহলে এখানে বসবে 4। এটা হচ্ছে আমাদের 4 নম্বর যে সমস্যাটি আছে, 4 নম্বর সমস্যার আমরা সমাধান করলাম। আমরা এখন 5 নম্বর দেখি। 5 নম্বরে কি আছে? 5 নম্বরে আছে হচ্ছে 7237 বিয়োগ করব কত? 4355। আমরা এই বিয়োগটা যদি করি, আগের মতোই আমরা বিয়োগটা করব। এখানে খুবই সহজ পদ্ধতি, একই পদ্ধতি। 7 থেকে 5 আমরা বাদ দিয়ে দেব, তাহলে থাকবে কয়টি? 2টি। 3 থেকে 5 এটা বাদ দেওয়া সম্ভব হয় না। আমরা কি করব? এখান থেকে আমরা 1 নিয়ে আসবো, মানে একক দশক, 1 10 নিয়ে গেলে 1 10 3 13। তার মানে এখানে কত আছে? এখানে এখন কত থাকবে? 1 থাকবে, আর এটা হবে 13। 13 থেকে যদি 5 চলে যায়, থাকবে কত? 8। তাহলে এটা কত? এটা হচ্ছে 1। 1 বলতে 1 থেকে 3 নেওয়া যায় না, তাই এখান থেকে 1 নিয়ে নিব, মানে 1 10 নিয়ে নিব। 1 10, 1 10, 1 হচ্ছে 11। 11 থেকে যদি 3 চলে যায়, থাকবে হচ্ছে 8। তারপর এটা কত? এটা হচ্ছে এখান থেকে আমি 1 নিয়ে গিয়েছিলাম, এটা হচ্ছে 6। 6 থেকে যদি 4 চলে যায়, থাকবে হচ্ছে 2। এটা হচ্ছে আমাদের 5 নম্বর। আমরা আজকের ভিডিওর সর্বশেষ যেটি 6 নম্বরটা যদি দেখি, 1 7 8 9 4, তারপর হচ্ছে 8 4 9 এবং 3। আমরা যদি এই বিয়োগটা করি, আগের মতোই আমরা দেখি যে 4 থেকে যদি 3 চলে যায়, থাকবে হচ্ছে 1। আর 9 থেকে 9 চলে গেলে কিছুই থাকছে না। 8 থেকে 4 চলে গেলে কত থাকবে? 4। এবার আমরা দেখি 7 থেকে 8 কখনোই বিয়োগ হয় না, তাহলে আমাকে এখান থেকে 1 নিতে হবে। তাহলে 1 10 7 17। 17 থেকে 8 চলে গেলে থাকবে 9। এখান থেকে 1 নিয়ে গেছিলাম, তাই এখানে আর কিছুই নেই, তাহলে বিয়োগফল হচ্ছে 9401। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ যে কথা বললাম তোমাদের সাথে, সেটা হচ্ছে 6টা বিয়োগ নিয়ে। সেটা হচ্ছে কিভাবে ছোট সংখ্যা থেকে, মানে উপরে যদি ছোট থাকে, তাহলে আমরা কিভাবে বিয়োগ করতে পারি। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।